ওই কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাকে হয়েছে সেই অবস্থা। দাদার বিয়ে রয়েছে সেই কোন দূরে, আর আমাদের বাড়িতে তত্ত্বের আনাগোনা। দাদা ফোন করে বললো গায়ে হলুদের লোক গেছে, তত্ত্ব সাজানো হয় না, তত্ত্ব সাজাই দে। 10 মিনিটে দাদার বিয়ে গায়ে হলুদের তত্ত্ব সাজিয়ে দিলাম। বেশি কিছু ছিল না, 5-7খানা তত্ত্ব ছিল, তাই 10 মিনিট সময়ে হয়ে গেছিলো। আর এইগুলো ছিল সেই আগের দিন আমরা রাতের বেলা যেগুলো সবাই মিলে সাজিয়েছিলাম, সেই তত্ত্বগুলো। আগের দিন তো দেখাতে পারিনি, অত রাত্রে রাত জাগা হয়নি। তাই পরের দিন যাওয়ার সময় মনে পড়লো, এই মা তোমাদের তো দেখানো হয়নি কী কী আমরা সাজিয়েছি। সেগুলোই একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম কী কী সাজিয়েছি। যাওয়ার আগে ভিডিওটা করেছি, তাই অত সময় ছিল না, রেডি হতে হবে, তাই একটা একটা করে আর দেখাতে পারলাম না। এরপরে আবার নিজেদের মতো রেডি হতে চলে গেলাম। পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার বরযাত্রীর উদ্দেশ্যে। এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটা একবার নষ্ট হয়ে গেছে, এটা আবার গাড়িতে বসে বসে আমরা ঠিক করেছি। আর তোমরা ভাবতেই পারো গাড়িতে শুধু তত্ত্ব কেন, আর মানুষ কোথায়? যেহেতু তত্ত্বগুলো আমাদের বাড়িতে বানানো হয়েছিল, তাই সব তত্ত্ব আমাদের গাড়িতেই ছিল। আর ওই যে আমার কোলে পুতুলটা দেখতে পেলে, ওটা ছিল চকলেট দিয়ে তৈরি। ওটা বানাতে গিয়ে আমাদের 3-4 ঘন্টা লেগে গেল। তারপরে আমরা আস্তে আস্তে সব কিছু নিয়ে বরযাত্রীর উদ্দেশ্যে রওনা দিলাম। বা বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হবে সবার সাথে।